বিয়ে সারা ছিলাম অনেকদিন, কিন্তু ২ মাসের মতো ছিলাম। ২ মাসের ভিতরে আমি সবসময় আসিনি, বা সপ্তাহে ১ দিন আসছি, বা সপ্তাহে ২ দিন আসছি। এই কালকে আইছি। বিয়ে করে ফেলছেন কি? না, আমি তো তার লাইফে থাকবো না, আমি তো আমার আগের বোর লাইফে থাকবো। আমি প্রথমে টিকটক চালাই, টিকটকে তো একটা মেয়ের সাথে সম্পর্ক করি। সম্পর্ক করার পরে মেয়ে আমাকে বললো যে মেয়ের সাথে সম্পর্কটা আমার বউ জেনে যায়। আমার বউ সৌদি থাকে। জেনে যাওয়ার পরে মেয়েরে কাবিনের কাগজটা আমার বউ করে দেয়, যে আমার জামাই তুই বিয়ে করিস না বা ওর সাথে সম্পর্ক করিস না। তখন চলে গেছে মেয়ে, আর তারপরও শোনে না। শোনার পর আমার সাথে সম্পর্ক করার পরে মেয়ে আমাকে একদিন অফার দেয় যে তুমি আমার বাসায় আসো। যখন এই কথা বলছে বাসায় যাওয়ার কথা, তখন আমি বলছি যে আপনি কি পরিচয় আমি যাব। মানে কাকে বলছেন? মেয়েরে বলছে। মেয়ে কি বললো আপনাকে? যে আমার বাসায় আসো। তা আমি বলছি কি পরিচয় আপনার বাসায় যাবো, যা পরিচয় দেওয়ার আমি দেবো। মেয়ে এটা বলছে। বলার পরে মেয়ে আমাকে অনেক ২-৩ দিন যাওয়ার পরে মেয়ের বোনে বলছে যে তুমি কাবিনের কাগজটা আমার দেখাও। তারপরে কাবিনের কাগজ দেখায়। আমি বলছি যে কাবিনের কাগজ, মেয়ে আমাকে বলছে যে তোমাকে যেভাবে বলবো সেভাবে বলবো। কাবিনের কাগজ আমি পরে দেবো। কাবিনের কাগজ এখনো আসেনি, ৩ মাস পরে আসবে। কয় টাকা কাবিনে বিয়ে করছো? ওর বোনে আমার জিজ্ঞেস করছে, ৫০,০০০ টাকা কাবিনে। তো বলছে মেয়ে বলছে যে ৫০,০০০ টাকা কাবিনে বিয়ে করছি, এটা বলবো। ঠিক আছে, আমার যেটা যেমনি শিখেছি আমি এমনি বলছি। যাওয়ার পরে ঈদের পর আমি বাড়ি থেকে আসি। আমি বাসায় যাব, আমাকে বাসায় যেতে দেয় না। ও আমাকে ফোন দিয়ে তার কাছে নেওয়ার পরে মেয়ে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মেয়ে কয়েকদিন থাকানোর পরে মেয়ের বোনে বলছে যে কাবিন নেওয়া। তো পরে আমার বউ ও সেটি টিকটকে অ্যাড করে কথা বলে যে ও আমার জামাই, আপনারা ওরে রাখছেন কেন। তারপর আমার বউ ওরা কাবিন নেওয়া দেওয়ার পরে ওরা আমাকে আটকাইছে গোটা একটা দিন। মানে আপনি ওর সাথে কয়দিন ছিলেন? কত ৫-৬ দিন ছিলাম। ৫-৬ দিন ছিলেন মানে বিয়ে সারা ছিলাম অনেক দিন, কিন্তু ২ মাসের মতো ছিলাম। ২ মাসের ভিতরে আমি সবসময় আসিনি, বা সপ্তাহে ১ দিন আসছি, বা সপ্তাহে ২ দিন আসছি। এই পরে ইয়ার পরে আমি ৪-৫ দিন ছিলাম, মানে ঈদের পরে ৪-৫ দিন থাকার পরে মেয়ে আমাকে বললো যে মেয়ের বোনে বললো যে কাবিনের কাগজ দাও, আর নাহলে পরে আমার বউ অ্যাড করলো টিকটকে। ওর বোনের টিকটকে অ্যাড করে নাম্বার দিছে। ওর বোনের টিকটকে তো নাম্বার নিয়ে বলছে যে নগর বিয়ে হয় নাই, আপনি ওরে রাখছেন কেন। আমি তো রাখি না, এইসব ব্যাপারটা তো আমি জানি না। তা আমি জিজ্ঞেস করানোর পরে গোটা একটা সকালবেলা আসছে। সকালবেলা আইসা ওরা গেট লক করে দিয়ে গেছে বাইরের থেকে, আর গেট খোলে না। পরে আমি সারাদিন গেল ঘরের ভিতরে ছিলাম। এর আগের দিন রাইতো সারা রাত ঘরের ভিতরে ছিলাম, আটকানো ছিলাম। বাইরে থেকে তালা মারা ছিলানোর পরে আমারে সন্ধ্যাবেলা বাইর করে আমারে নিয়ে গেল ওর দোকানে নেওয়ার পরে দোকান থেকে আমি বাইরে ওসিয়াপার দোকানে। হ্যাঁ, পরে দোকানে নিয়ে যাওয়ানোর পরে আমি বাইরে বসে থাকানোর পরে আমার নিয়ে গেল কাজের অফিসে নিয়ে যা আমার লাইসেন্স আর আমার বোর কাবিন নেওয়া দেখে এরা বিয়ে পড়ায় ৩ লাখ টাকা কাবিনে। ৩ লাখ টাকা কাবিনে বিয়ে পড়ানোর পরে মানে সারাদিন আমার আটকে রাখছে। সারাদিন আমাকে কিছু জিজ্ঞাও না। ঠিক আছে, নিয়ে গেছে কাজের অফিসে। নিয়ে যাওয়ার পরে আর কিছু বলে নেই, বিয়ে পড়াইছে ওরা কাবিন করছে ৩ লাখ টাকা। ওরা মেয়ে বলে কাবিন চাইছে ১০ লাখ টাকা। ১০ লাখ টাকা চাইছে আমার বোর্ড থেকে। ওরা ২ লাখ টাকা চাইছে, আমার বউ টাকা দেয় না বিদায় ওরা বিয়ে পড়াইছে। পরে আমার বউ আর টাকা দিল না। পরে ওরা বিয়ে পড়ানোর পরে আমাকে নিয়ে থানায় আসছে। এর পরের দিন সন্ধ্যাবেলা থানায় আসছে মেয়ে আমার এনে আইসা থানা আমার বোন নামে জিডি করছে যে আমার বোন নাকি ৫ লাখ টাকা কন্ট্যাক্ট করছে যে আমার হাত পা গুঁড়া কইরা ভাইঙ্গা যদি ওকে দেখাইতে পারে ওরা ৫ লাখ টাকা দেবে। তখন আর কিছু বলি না। আমার বোর সাথে আমার সাথে যোগাযোগ না। আমার ফোনও নিয়ে গেছে, কিছু নেই আমার কাছে উদা। পরে আমি অনেক চেষ্টার পরে আমার সিমগুলো আমি নিয়ে যাচ্ছি। পরে আমার ফোন আমি যেদিন চইলাম সেদিন সকালবেলা আমারে দিছে। তারপরে আমাদের আসতে দেয় না, আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ওরা তো বাইরে থেকে তালা মারিতে গেছে, আর ফ্যালারির ভিতরে তো বাইরানো যায় না। পরে আমি সারাদিন ছিলাম, থাকানোর পরে আমার বউ টাকা দেয় নেবি দেয় ওরা আমার বিয়ে করেছে। পরে আর ওরা আমারে শুনাইছে যে তোমার বউ মারার জন্য পোলাইন ভাড়া করছে, ৫ লাখ টাকা চাইছে। পোলাপাইনে ৫ লাখ টাকা দিয়ে যদি তোমার মায়েরা দেখাইতে পারে, হাত পা গুঁড়া দেখাইতে পারে, তাহলে তোমার বউ নাকি ৫ লাখ টাকা করে দিব। তা ওরা যেটা বলছে ওইটা, তো আমার বউর সাথে তার আমি কথা বলিনি। আর মেয়েও আমার একই কথা বলছে। যাক, এরপরে আমি এরপর দিন সকালবেলা বুঝে কয়েছি যে তোমারে বিশ্ব রোড পর্যন্ত আগায় দিই। বিশ্ব রোড পর্যন্ত পরে আগায় দিচ্ছে। আমি মোটর সাইকেলটা বাসায় চলে আসছি। হ্যাঁ, আমার বাসায় আজ যাই না, কালকে আইছি। বিয়ে করে ফেলছেন কি? না, আমি তো তার লাইফে থাকবো না, আমি তো আমার আগের বোর লাইফে থাকবো।
তাই? জি। তাহলে এর সাথে কেন গেলেন আপনি? তো ও তো আমাকে ফোন দিয়ে নিয়েছে, ফোন দিলে কি জোর করে আমার আটকে রাখে বিয়েটা পড়াইছে। জোর করলে কি চলে যাবেন আপনি? না, ও জোর করে আমাকে বিয়ে করাইছে, জোর আটকে, হ্যাঁ জোর করে আমার তো রুমের ভিতরে আটকে রাখছে। আপনি যে বিয়ে ছাড়া যে দীর্ঘদিন ছিলেন কেন ছিলেন? সে তো আমাকে আটকে রাখছে, সে আমাকে বলছে আমি যাইতে চাই না। আপনি তো একদিনে যান নাই, আপনি মাঝে মাঝে গেছি, মানে মাঝে মাঝে গেছি, মানে ও আমাকে, আমি যাইতে চাই না, যে আমি কোন প্রমাণে যাব, যা বলার আমি বলবো, তোর কিছু বলা লাগবে না, ও আমাকে এইভাবে বলছে। তাহলে আপনি তো তার কাছে গেছেন হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে সেটা আমাকে বলছে, যে আমার হুকুম করে কইছে যে তুমি যাও, তুমি আসো, যা বলার আমি বলবো। তো সে যদি আমাকে এটা না বলতো কখনো আমি যাইতাম না। আর ওর বাসায় আমাকে না নিলে আমি জোর করে যাইতে পারি না, ঠিক আছে? কেউর বাসায় কেউ জোর করে যাইতে পারে না, বুঝলেন না? আপনি তাইলে আপনাকে বলছে আপনি চলে গেছেন, তাই হ্যাঁ। বিয়ে ছাড়া দীর্ঘদিন তার হ্যাঁ, সাথে মিলামেশা করেছেন। হ্যাঁ থাকছে এই। হ্যাঁ, জি। এটা ঠিক বলেন। না, এটা ঠিক না অবশ্যই, মানে ঠিক। আপনার ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার ও আমাকে বলছে যে যাওয়ার জন্য, আমি যাইতে চাই না, জোর করে আটকে পড়ে বিয়ে করছে। ওরা কাবিন নেওয়া এতদিন বিয়ে পড়ায় নাই, কাবিন নেওয়া পাওয়ার পরে আমার বউ কাবিন নেওয়া দিছে, কাবিন নেওয়া পাওয়ার পর ওরা জানে যে ও একটা বিবাহিত ছেলে, ওরা আমি বিয়েটা কীভাবে পড়াই, তারপর ওরা বিয়েটা পড়ায়। এতদিন তোরা বিয়ে পড়াস নাই, এতদিন আমার সাথে তোর সাথে ব্যাকের লগে সম্পর্ক ভালো ছিল, এখন কেন পড়াইস? এতদিন তো পড়াইতে পারতো। এখন কি চাও, বউ নিয়ে খাবেন নাকি? না, আমি তো আমার আগের বোর কাছে যাবো।